অখেলা খালা কেউ সাড়া দিচ্ছে না, কি করছে বলো তো? হাসছে। এই হাসছে দেখ। হাসবে তোরা, হাসবে না? মনে হচ্ছে কান ধরে টেনে ছিঁড়ে দাও। আমার খালা না হলে হাসবে? ওরে খালা কাকে বলে দেখলি তো? আমি তালি মারলাম আর তোর বেলা হাসলো কেন জানিস? বলি তোর মুখটা না যখন বলছিল ও খালা ও খালা, আর তোর মুখটা ঠিক হনুমানের পোদের মতো, যেন সত্যিকারে হনুমান এলো। মানুষ কি হনুমান বলে না? বেটা ছেলে যা রাগ আছে উঁচু জায়গা সমান করে দেবে হাত জুড়িয়ে। মানুষ কি হনুমান বলা কি? ওরে তুই মানুষ হনুমান। ও মানুষ হনুমান? হ্যাঁ মানুষ হনুমানের কি পা হাত নাই খামচে দেবে? দেখ তোর সাথে আমার কথা বলার তোর সাথে সময় আমার কথা বলার দরকার নেই। তোর জন্য আমি অপেক্ষা করে বসে আছি। পাতা ভরা পান গো দুলাভাই, এ হালুয়া পাতা ভরা পান গো দুলাভাই, বইটা ভরা বালিশের নিচে বালিশে গেরাতে অনেক দিন হলো খাই না গো শালি, অনেক দিন হলো খাই না গো শালি। তোমার দাদি এক শালি মুখে খাইছে দাম। তোর পায়ে ধরি, তোর সব জায়গায় ধরি, তুই বন্ধ কর, গুদুম গুদুম করিস না। পাক্কা বেদ্য। শোন, শোনাটা কথা বলি, আমার মনের দুঃখে বনে বাস। আমি তোর জন্য অপেক্ষা করে বসে আছি। মা বাবাকে বলেছি তোকে বিয়ে করবো। বাবা মাতারে বিয়ে, এতদিন বলে 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 মাতারে বিয়ে হয়ে গেছে, এবার আমাদের বিয়ে হবে। আমি তোকে বিয়ে করবো না, আমার জন্য সব রেডি হয়ে বসে আছে। মাতারের বিয়ে ভোজপুরে প্রত্যেক বছর অপেক্ষা করে বসে থাকি আমরা। কেন বলতো? আমি ওদের যেই নানি হই। মেলায় বিয়ে হবে নাকি বল? মিথ্যে কথা বলে যাচ্ছি। সারা বছর চুপ। ভালোবাসার এই সময় বিয়ে করি। ওরা আমাকে বিয়ে করবে। কার আগে? ওরা প্রেম করে করে নানি বানিয়ে দিল। এই তুই যে বিয়ে করবি কি চিনিস? পয়সা আছে, খুচরো না ভাঙানি? হ্যাঁ সব আছে ওদের বলছে। তুই তো প্রেম করে করে লাস্ট টাইমে আমাকে বুড়ি বানিয়ে দিলি। তাহলে তুই আমাকে বিয়ে করবি না? হ্যাঁ? তুই আমাকে বিয়ে করবি না? না তোর সাথে আর বিয়ে হবে না, আমার আবার নতুন লোক এসেছে। এরা বাদে তোর লোক? হ্যাঁ এরা তো মনে কর টাকা পয়সা আছে কারো কারো, আর সে বিরাট 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 বড় বিরাট বড় লোক। বিরাট বড়। এত বড় লোক সকালবেলা চা খায় না। আর এত অল্প বয়স, একদম অল্প বয়স আমার চেয়েও। কে বলতো? কে? আমাদের গ্রামের? হ্যাঁ তোদের এই গ্রামেরই। তোদের গ্রাম? আমাদের গ্রামে? এই গ্রাম, এই ভোজপুরে? হ্যাঁ এই গ্রামটা ওনারই। এই ভোজপুর গ্রাম ওদের? হ্যাঁ একটা লোকের আবার গ্রাম হয়? ওরে ছুরি গুদুম পচা কিছু বোঝে না, বোঝে একটা লোকের গ্রাম হয়। তার নাম হলো হরিহর চক্রবর্তী। সেই বুড়োটা এ তো ঘর বাদ। ও যেই তো বললাম অল্প বয়সী। ওই অল্প বয়সে মানে 63, হ্যাঁ আর জমি জায়গা মানে বহুত কিছু। বহুত কিছু। ওর একটা গ্রামে পড়তে। হ্যাঁ তবে তোর মতন মেয়ে ওর মতন লোকের কাছে বিয়ে করা সাজে না। কিন্তু কি করবো ভাই? ছি 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 রে ননি ছি, ছি 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 রে নানি ছি রে ছি রে ছি। ছি 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 রে নানি ছি। ছি 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 রে নানি ছি রে ছি রে ছি। কি বলছিস? আরে উড়িয়া ভাষার গান তো তাই গাইছি। ওই উড়িয়া? উড়িয়া উড়িয়া। এই তো ভাষা তো বুঝতে পারছি না। হ্যাঁ বোঝা যাবে না, ওদের ভাষা আলাদা আমাদের ভাষা আলাদা। এই তো ভাষা আলাদা বলি, আমার ভোজপুর গ্রামের পাড়া গ্রামের মা মাসিরা আছে, এরা গ্রামের লোক, লোক গুদা বাংলায় না ভেঙে। ওরে তোর মতন যে সে বুঝতে পারবে না,
আমি তাহলে তোর মতন তোর কাছে শুনে নিই তুই গাইবো বল। কেন আমি লেখাপড়া করি নাই? লেখাপড়া করেছিস? বিএ পাস মানে অনার্স। বলে আমি লেখাপড়া করি নাই বলে। তুই যে ভাষায় গানটা বলছিস ওটা গুদা বাংলায় ব্যাখ্যা করতে হবে ইংলিশটাকে। কিরকম? ইংলিশটাকে বাংলায় ব্যাখ্যা করতে হবে। করতে হবে? ওটা পুরুলিয়ার উড়িয়া গান। তাহলে তোর কাছ থেকে বসে শুনি। তোর ভাষাটা কি বলছে জানিস? কি? আমি বলবো? হ্যাঁ বল। কাটোয়া চিনলি মালদা চিনলি ভোজপুর চিনলি না, কাটোয়া চিনলি মালদা চিনলি ভোজপুর চিনলি না, আমার চিনলি মন চিনলি ধনটা চিনলি না, ধনটা চিনলি আমার তবু মনটা। আসে তুই যে বলছিস উড়িয়া ভাষা বলছিস না বাংলা ভাষা বলছিস, তারপর তুই কি বলছিস মনকে চিনলি? মনকে চিনলি ধনকে চিনলি না তাই বলছি। হ্যাঁ ও ধনের কথা। হ্যাঁ, বাংলায় তো এটা কি হচ্ছে? ভারতবর্ষ ধনই হচ্ছে শ্রেষ্ঠ। কি? কি ধন জানিস? কি ধন? প্রত্যেকটা বাড়িতে আছে। কি আছে? সেটা হচ্ছে রত্ন ধন, হ্যাঁ, পুত্র ধন, সোনাদানা কাঁস পিতল ধন, স্বামীও ধন। সম্পদ ধন সম্পদ। যে রোজগার করবে সেই ধন হবে। তাহলে এটা একটা ধন। তোকে আমি কি বলতে চাইছি, গানটা এটাই বলছে যে মেয়েটাকে যখন বিয়ে করেছে করেছে তখন তোর বাড়ি চলে গেছে। চলে গেছে। বিয়ে করার সময় সে জানে তার বড় বড় বাড়ি গাড়ি টাকা পয়সা, এই যে হরিহর চক্রবর্তী। এই জন্য তোকে আমি কি বলছি জানিস, ধন মানে হচ্ছে ধন সম্পদ। তো এখন বলছে বাড়ি গিয়ে বলছে কিছুই নাই, ওই জন্য বলছে তোর ভাত খাওয়ার দরকার নাই, তোর মুখে মুখে দিয়ে পালিয়ে যাবো। ফুলের সজ্জা হয় নাই, বাসর ঘর হয় নাই। সে পুরুষ তখন বলছে, আরে ওই ওই মালদানা তখন বলতে লেগেছে, মনটা চিনলি ধনটা চিনলি আমায় চিনলি না, শুতে গেলে পেজে দিস লজ্জায় মরে মা, ছি 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 রে নামে ছি, ছি 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 রে নামে ছি রে ছি রে ছি। পেদে দিলি এটা ছিল না। শুতে গিয়ে পেজে দিস লজ্জায় মরে মা, ছি 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 রে নামে ছি। আমি শুনবো না। কেন? আমি আর তোর কাছে গান শুনবো না। তাহলে- তোকে আমি মনের কথা বলতে এলাম। লে মনে কথা বলবি, আর বেশি বেশি কোনোদিন বল। তোর সাথে আমার দেখা হবে না। লে বলবি তো বল বল। তোর সাথে আর কোনোদিন দেখা হবে না। হ্যাঁ কেন দেখা হবে না? আমি পরের হয়ে যাচ্ছি। পরের হয়ে যাচ্ছিস? হ্যাঁ। ওই হরিহর চক্রবর্তী। হরিহর চক্রবর্তী। ওরে কালো জহলান্তে যেয়ে ওই আমার কালো মেয়ে মনে পড়ে রে, চটাং চটাং। আমি তবলা বাজাবার আগে ওই তবলা বাজিয়ে দিয়ে দারুণ বাজিয়েছিস, চটাং চটাং। ওরে কালো জহলান্তে যেয়ে আমার কালো মেয়ে মনে পড়ে রে, কালো জহলান্তে। এখন হরিহর চক্রবর্তী বাড়িতে। কেন? কেন জানিস? তোর সাথে এতদিন প্রেম করলাম, আর একটু করবি না? তোর সাথে আর প্রেম একটুখানি হবে না। কেন হবে না? কোনোদিন হবে না। তুই চলে যাবি? হরিহর চক্রবর্তী জানিস ওর উপরে কেউ কথা বলতে পারে না। ও ছোট ছোট মেয়েদের মনে কর সর্বনাশ করতেই আছে, করতেই আছে। কি হা? ও হ্যাঁ তাই বলছি, ওই হরিহর চক্রবর্তী ওরমই করে। তো তোর সাথে আমার বিয়ে হবে না, তোর কি মন খারাপ হচ্ছে না? তাহলে আমার মন খারাপ হলে কি হবে? আমি যদি হরিহর চক্রবর্তী জব্দ করি তাহলে আমাকে বিয়ে করবি? অবশ্যই। তুই যদি হরিহর চক্রবর্তীকে জব্দ করতে পারিস, অসভ্যই। বলছি অবশ্যই অবশ্যই তোর সাথে তাহলে আমার বিয়ে হবে। হ্যাঁ হবে। হ্যাঁ যদি হরিহর চক্রবর্তী আমি জব্দ করতে পারি জব্দ করতে পারিস তাহলে আমার বিয়ে তোর সাথেই হবে। হবে। পোঁতে হাত দিয়ে বল, দিব্যি না করলে হবে না।
এই দেখ এতগুলো শ্রোতার সামনে কথা দিলাম, তুই যদি ওই মালটাকে জব্দ করতে পারিস তোকে আমি বিয়ে করব করব করব। আরে তো বাঁ হাত কা খেল, সর্বহাটের কাঁটালি কলা হনুমান পোষার ব্যানওয়ালা, মাথায় খঞ্জনি বাজবে আর পেটে কি বাজবে, গুদম গুদম। ওকে যদি জব্দ করতে পারি তাহলে তুই আমাকে বিয়ে করবি, কথা দিচ্ছিস? কথা দিচ্ছিস? ওই আজাদিল মে तुझको पुकारा, रब ने बनाया যাই গো যাই। আয় না মনে আসুক, ওর হবে কিংবা ওর ছেলের হবে। ফাটাবো আজকে, ফাটাবো। অপমান, ঘোর অপমান, সহ্য করা যায় না। হ্যাঁ এই কি হলো গো? কে তুমি? আমি ঘরে জ্বলছি, তুমি ঘরে না ঢুকতে ঢুকতে কি ব্যাপার? ফাটাবে মানে কি ফাটাবে? তুমি এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি ভাবলাম তোমার এই গুণধরটা। আমার গুণধরটা কি করেছে? কি করেছে? কি করেছে? কি করেছে কথা আবার বলতে হবে। কি করেছে বলবে তো? কোনো বড় মুখ করে বলছো কি বলেছে? কি করেছে? কি করেছে? আমার সোনার টুকরো ছেলে কিছুই করতে পারে না। কিছু করতে পারে না? না। এ পাড়ার বেগুন চুরি করে পালিয়েছে, ও পাড়ায় ওই মেয়েটার পিছনে লেগেছে, ওই পাড়া থেকে সেই ছাগল চুরি করেছে, এই সব অকম্ম করে বেড়াচ্ছে। সবার নালিশ শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে গেল। আমার ছেলে হ্যাঁ হতেই পারে না, আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না? না করি না। বলছি আজকে বাড়ি আসতে দাও, তারপরে দেখো আমার এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। কি আমি করি দেখো, ফাটাবো। তাই? হ্যাঁ কোথায় সে? সে কোথায়? হ্যাঁ সে আছে কোথাও। আছে কোথাও বলতে বাড়িতে নেই? না সে বাড়িতে নেই। কখন বেরিয়েছে? বেরিয়েছে একটু সকালে বেরিয়েছে। সেই সকালবেলা বেরিয়েছে? সেই সকালে বেরিয়েছে, দুপুর হয়ে গেল, এখানে খেতে পর্যন্ত আসেনি। ছেলের বাপ দেখো ছেলেকে খুঁজছে, ছেলেকে ফাটাবে। বলছিলাম কি একটা কথা বলবো? কি? এই কাছে কোছে কেউ নেই, কাছে কুচে কেউ নেই, ছেলেও নেই, হ্যাঁ। আর কোনো লোকজনও নেই। তা মনটা তো খুব খারাপ। তোমার খুব খারাপ। তাতে কি করতে হবে? ওই লাগাও, ওই বলে দিচ্ছে লাগাও। লাগাও মানে কি লাগাবো? বুঝতে পারছো না? না। ওই যে সেই ফুলসজ্জা রাত্রে হয়েছিল না, সেইটা সেইটা। ফুলসজ্জা রাতে? আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। সেই যে গানটা গুনগুন করে করেছিল না, ওই গানটা ও সে ফুলসজ্জা রাতে তুমি আর আমি গান করেছিলাম, সেই গানটার কথা বলছো? সেই আহা দেখো বুড়ো ভাম, সে কি বলবো, বুড়ো হয়ে গেছে, এখনো রস কমেনি। শোনো, লেবু পাকবে যত তত ওই রসটা বেশি হবে, টক তাই টক নাকি? টক টক করে পড়বে। হ্যাঁ তাই? আল্লাহ। দেখো একটা কথা বলবো, শোনা একটু শোনো। বলো। এই বয়স হয়ে গেল, হ্যাঁ আজ পর্যন্ত তুমি আমাকে চিনলে না, জানো? তোমায় আমার চিনলাম না। মনটাকে তুমি চিনলে না। ওই এতদিন এত যুগ এত বছর ধরে সংসার করে গেলাম, তোমায় চিনলাম না? না। তবু চিনতে পারিনি। তাই কি বলছি জানো? আমাকে চিনলে না এখনো, ও সেই স্বপ্নের রানী আমি তোমারই। আমাকে চিনলে না এখনো,
ডাকছে বলে মনে হলো নাকি? কোথায় কে ডাকছে? হ্যাঁ? তোমার কানটাও কোথাও চলে গেছে, কেউ ডাকিনি। কেউ ডাকেনি তো? লাগাও 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 লাগাও, কেউ ডাকেনি, লাগাও আবার লাগাবো? লাগাও, হ্যাঁ গো। কেউ ডাকেনি, লাগাও। ওগো কর্তা, কে? বাইরে কেমন আওয়াজ? ওই দেখো দেখো, ঝড় এসেছে, ঝড় এসেছে। ভূমিকম্প হচ্ছে, মাথায় কিছু চাপা দাও, ভূমিকম্প হচ্ছে। তোর গোষ্ঠী তুষ্টি মেরে দেবো বাড়িতে আজকে। বলছি কি হলো বলো দিনি? এরকম কথা। ভূমিকম্প হচ্ছে কেন? সেটাই তো। দেখো তো ভাইরে, ভালো ভালো করে দেখো। তাই কি বলছি জানো? উঁকি মেরে দেখো, উঁকি মেরে দেখো। প্রথমে যেদিন দেখা হলো, সেদিন আমি গেলাম। প্রথমে যেদিন দেখা হলো। কি হলো গো? উঁকি মেরে দেখে এসো, উঁকি মেরে দেখে এসো। এ বাবা, কি হয়েছে শোনা জানো? কি হয়েছে? চার আনা এসেছে, চার আনা? চার আনা এসেছে। ছেলে? তোমার ছেলেটা এসেছে। এই রে, তোমার গুণধর সর্বনাশ ছেলে। হয়ে যাবে। তাই বলি দরজা লাগিও না, এ কান করো না। তুমি আমার শুনলে না তো, এবার যাও, এবার কি করবে করো। শোনো, চিন্তা নেই, আমি গান গাইবো। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ, ভজ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। আর নবদ্বীপের খিয়া ঘাটে গৌর আমার মুরগি ঘাটে নিতাই ধরে যাইয়ে ঠ্যাং রে, নিতাই ধরে যাইয়ে ঠ্যাং রে, নিতাই ধরে। এ চালা না। ফাটাবো আজকে। ফাটাবো তোর মায়ের ফাটাবো আজকে। দেখ আজকে বাড়ি ঢুকে আমি এত চিল্লাইছি সারাদিন থেকে, তো আজ তোর মায়ের ব্যবস্থা করি। বাবা, আমা বাবা চালা না, ভালো আছিস? আমা তুই ভালো আছিস? হ্যাঁ। এ বাবা, আমা বলছি সারাদিন কোথায় ছিলি বাবা? আজ খেলা করছিলাম নেড়ে মুচি টেপি খেলতি। বুঝছি টিভি খান্দি। হ্যাঁ বাবা বলেছে এই মেয়েদের সঙ্গে খেলা করবি তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এ বাবা, বলছি সেই সকালে বেরিয়েছিস, হ্যাঁ। বলছি খিদে পাইনি বাবা, একটু খাবি চল। কোথা খাবো? এই তো ভাত বেড়ে রেখে দিয়েছি। ঘরে তো কুদুম কুদুম করে ঘর গরম হয়ে আছে, ভেতরে কেউ আছে? ভেতরে ফাটাবো আজকে। এই যে বাবা, বাবা চালা না, এদিকে আয়। ও খালাতে ছাগল দুটো চড়ি আসি গা, বই কালে ঘর আইবে। এ বাবা, এ বাবা বুঝতো ভেতরে এদের কুঁদরাইছে। শোন, আমি কি বলছি, হ্যাঁ। ওই হেঁসেল ঘরে হ্যাঁ। ভাত চাপা দিয়ে রেখে দিয়েছি। মা বাবা তো বসে কিন্তু আছে। ঘরের ভেতরে হ্যাঁ। তোর বাবা না চরম গরম হয়ে আছে। হ্যাঁ ওকে পালপাড়ায় গিয়ে ষাঁড় দেখাইতে হবে। আরে বাবা তা নয়, তো রেগে লাল হয়ে গেছে। পুকুরে চুপি তো ঠান্ডা হয়ে যাবে, বুঝি খেপি নাকি বা? আর তোর বাবা কি হয়েছে জানিস? ও তো ওরা পানি রাগে হয়েছে। রাগে গড়গড় গড়গড় করছে। তোদের গড়গড় করছে। হ্যাঁ, আমার মনে হয় ঢালে গাড়ি নামছে। তোদের কাছে যদি পানির ব্যবস্থা না থাকে মুটিয়ে দে, মুটিয়ে দে। আরে বাবা, তোর উপরে তোর বাবা রেগে গেছে। ও বাবা হেগে ফেলেছে। ওহ, তোর বাবা রাগ করেছে, তোর সাথে কথা বলবে না। ও আমার সাথে রাগ করেছে, রাগ করেছে কথা বলবে না। না। বাবাটা কথা বলবো, তোর এখানে থাকার দরকার নাই, তাহলে তুই এখান থেকে যা। ওমা এ বাবা, বলছি বাবা তো এমনি রেগে আছে, হ্যাঁ, ভিতরে ঢুকবে, বাবা মারবে না তো? না না মারবে না। মারে তুই কোন শালা? আস্তে আস্তে পাটি টিপে আমি তো ছেলে হই, বাবাটা কথা বলবে তো ভয় কিসের? সেটাই তো। তোকে কেন মুরলি করতে হবে না, তুই বেরিয়ে যা। ভদ্রভাবে যাই। ঠিক আছে। কি হলো রে? আমি বাবার কাছে যাচ্ছি না ছাগল চুরি করতে যাচ্ছি? তো সেটাই তো। তুই আমি কেমন যাবো বুঝতে পারছি না, যদি ধরি গুদুম গুদুম করে মারতে লাগে। না না কিছু করবে না, তুই তো আস্তে আস্তে যাবি। তুই তো এখানে থাকবি, তুই হ্যাঁ। আমাকে ছাড়াবি না? ঠিক আছে। তোর এখানে থাকা দরকার নাই, তুই বেরিয়ে তুই সজিয়ে যা। এই কি হলো রে? বাবা ইশারা করছে, মনে হয় রাগ পড়ে গিয়েছে। হ্যাঁ। বাবাটা বুঝে ব্যাপারটা বুঝে নেবো, তুই সজিয়ে যা। বাবা রে চালা
মুখের ভাষা দেখো। কি করছিলে? না না, বাপ বেটা কথা বলবো। বাপ বেটায় কথা বলবো? আমার কথার মতো আমার মনে হয় তুমি হাসপাতালে হয়েছিল না? হ্যাঁ, কেন রে? তুমি হওয়ার পরে তোমার মা মরে গেলে মনে হয়। কেন? বাবা তুমি তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে তো? আচ্ছা, কে দিয়েছে আমার জন্ম? আমার আমার বাবাই দিয়েছে। আমার মনে হয় তুমি মানুষের জন্ম দেওয়া ছেলে লো। তাহলে আমি কার জন্ম দিয়া? তুমি আমার মনে হয় তুমি ইঞ্জেকশনের বাচ্চা। দেখেছি হাতে। এটা বাকারি। হ্যাঁ, বাকারি। এই বাকারি আজ তোর পিঠে ভাঙবো। কেন বাবা, কেন বাবা? কেন আবার কেন তুই বুঝতে পারছিস না? গ্রামে একটা তোমার মান সম্মান আছে। হ্যাঁ। আমি তোমার ছেলে, আমার একটা মান সম্মান আছে। হ্যাঁ। ওকে ভাই আমার এক কাজ করুন। চুপ! হাত! এই, এই! মাটা মরে গেল বে। এই হারামজাদা, আমি তোর ভাই। বাবা হ্যাঁ? বাবাটা লেগেছে তা তোর ফাঁকা ঢুকে গেল। এই হারামজাদা দিগাই। এই, আমি তোর ভাই। বাবা মারামারি করছো? হ্যাঁ। না গো, টানে বেরিয়ে বলি। টানে বেরিয়ে গেছে। না বলছি ভাই তো নাই যে যুক্তি করবো। ও। তাও ভাই বদল আমি শোন, ভাই বলছি না ভাই। একটা কথা বলি শোন, তোর জন্যে, শুধু তোর জন্যে আমার মান সম্মান সব শেষ। তাই কে নিল মান সম্মান? কে দিল মানে? কে নিল? সারা গ্রামের লোক। এই গ্রামের লোক তো সেরকম নয়। কেন? তোমার মতন বৈদ্য কেউ নাই। এই আমার না বলছে বৈদ্য বিষয় আছে। শোন, হ্যাঁ, তোর জন্য আমার এই গ্রামে কোনো মান সম্মান একটুও নেই। তোর জন্য কানতে কানতে আমার দুই চোখের জল শুকিয়ে গেল। কেন? হ্যাঁ, অপমান। চেষ্টা করি বেরোচ্ছে না। আর বেরোচ্ছে না। অপমান, এই গ্রামের প্রত্যেকটা লোক আমায় অপমান করছে। বলছে তুমি এমন ছেলে জন্ম দিয়েছো, এই লোকে যে এমন ক্ষতি করে বেড়াচ্ছে বাবা যে মান সম্মান। হ্যাঁ, তোমার এই মান সম্মান ক্ষতি কেন যায় হয় জানো? কেন বল? তুমি আসল ব্যাপারটাই বুঝতে পারছো কি না। ব্যাপারটা বুঝাবি আমায়? তো তুমি তো আমার বাবা হ্যাঁ, আর আমি তোমার ছেলে। হ্যাঁ ছেলে। তো বাপ বেটার কথা এই তুই কি শুনছিস? তুই কি শুনছিস? এ বাবা, তোকে বলেছি না তুই মা হইতে বাইরে যা, নাহলে বাবা করে তোকে দেখলে বেশি মারতে লাগবে মামা। বল এবার। বাবা হ্যাঁ, একটা কথা বলবো? কি কথা বল? এই হাঁকা হাঁকে ফাঁকা ফাঁকি করে লাভ নাই, যা বলা গুদুম করে বলি ভালাই ভালো। হ্যাঁ, গুদুম করে শোন, আমিও গুদুম করে বলি। হ্যাঁ বলো। আমিও তোকে গুদুম করে বলে দিই। হ্যাঁ, বলো। তোর জন্য আমার এই মান অপমান আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ। দয়া করে বাবা এই বাড়ি থেকে বিদায় হও। আমি হ্যাঁ, চলে যাবো? চলে যাও। বাড়ি থেকে চলে যাবো? হ্যাঁ, চলে যাও। একটা কথা বলবো বাবা। কেন? কি কথা তুমি যে বলো? কথাটা বলেছো অমান্য করবো না আমি। হ্যাঁ। তবে আমি একটা যুক্তির কথা বলি। কি কথা? কি যুক্তি বল? এই বাড়িতে তুমি বড় না আমি বড়? কেন আমি বড়? তাহলে এই গ্রামের রাস্তাঘাট কে বেশি চেনে? আমি চিনি। তাহলে তুমিই বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি যাবো। এই হারামজাদা এই ঘরটা করেছি আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য? না না, বেরিয়ে আমি তো রাস্তা চিনি না, কোন দিকে যাবো? তুই যেখানে খুশি সেদিক চলে যা, তোর জন্য অপমান সহ্য করতে পারছি না। এইখানে কলা গাছের মতো দাঁড়িয়ে আছিস, কোনো কথা বলার নাই, বেরিয়ে যা নালে ঢোক। দেখ বলছি বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখ। আমি ওটাই শুনছি। তা শুনছি তোর বাবাকে ওটাই বল। শুনছি। ও জগকর্তা। এই হারামজাদা, তোর বাবা মানে কি বললি তুই? বলছি তুই বাবাকে বল। ও এই। বাবাকে বলতে বললি? কানে খোল হয়েছে, বার করো কাকা। হ্যাঁ, কানে খোল হয়ে যাও। ও জগকর্তা। বের করে দাও বাড়ি থেকে। কেন বার করে দেব? এই অপমান সহ্য করতে পারছি এই যে না। শোনো, হ্যাঁ। 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র সন্তান। তোমার একটা ও মা, ওর কথাই থাক, বাবাই ঘরে থাক, তুই আর আমি চাইছ। তুই তো অনেক রাস্তা চিনিস, আমাকে কোলে করে নিয়ে চলে যাবি। চ কে যাবে? মা আর আমি। হ্যাঁ, তোর মা যাবে। তো তুই একা যাবি। তোর জন্য মান সম্মান যাচ্ছে, তোর মায়ের জন্য নয়। তা আমি যদি চলে যাই তোমার মা কার কাছে থাকবে? ধ্যাৎ! বলছি মা কার কাছে থাকবে? কেন আমার কাছে রাখবে? তাহলে মা থাকবি না, পালিয়ে চ। বাবা, তোর দিদা, আমি বাড়ি থেকে যাবো না, তাই জানি। তুই যাবি না? তোর বাবার সাথে আমার বিয়ে দিয়েছিল। শোনো, তোর বাবার বাড়ি। এই যে, শোনো। এই তোর বাবার বাড়ি। এই আমার বাবার বাড়ি না, তোর বাবার বাড়ি। তোর বাবার বাড়ি। আমার বাবার বাড়ি না, তোর বাবার বাড়ি নয় রে। তোর বাবার বাড়ি না কি বে? আমার বাবার বাড়ি। তোর বাবার বাড়ি না কি বে? হারামজাদা। এ বাবা, এ বাবা শোন না, হ্যাঁ, বাবাটা ঝগড়া করে লাভ কি? তাহলে আপনি তাই তো। তাহলে বাড়িতে আমরা বিজোর লোক, গ্রামের লোক বলছে তোর বাড়িতে লোক ভালো লাগে, কোন- তোর বাবার স্বভাব ভালো লাগে, তোর মায়ের স্বভাব ভালো লাগে, এই গ্রামের লোকের কাছে কত আমি হয়রানি আমার করছি। স্বভাব ভালো নয়। আমার জন্য তুমি যেমন মান সম্মান চাইছি, তোমার জন্য আমারও মান সম্মান চাইছি। ও আমার জন্য তোর মায়ের সঙ্গে চলে গেল? হ্যাঁ তো খালা তো বলে, হালিমা খালা কি বলছে? কি বলেছে? বলছে তোর বাবা তার কেটে গিয়েছে। আমার বাবা, ও তোর বাবা তার কেটে গেছে? আমি তার কাটা? তুমি তার কাটা, মা বলছে বিপিএল খেপা। আমার লাঠিটা কই? ও তাহলে লাঠি হাতে। তাহলে ঠিকই বলেছে, তার এই কেটে গিয়েছে। শোন, তোর জন্য যেমন আমার মান সম্মান চলে যাচ্ছে, আর তুই যে এই অপকর্মগুলো করে বেড়াচ্ছিস, কি কারণে বল? সকল মাঝে কথা দিলাম, পোঁতে হাত দিয়ে বলছি, হ্যাঁ,
প্রতিজ্ঞা করে বলছি হ্যাঁ। আজ থেকে কোনো অন্যায় আমি করব না। এইগুলো করছিস কেন সেটা বল। কিন্তু আমার কথা শুনতে হবে, কেন করছি জানো তো? কেন? কেন এই কারণে করছি, হ্যাঁ। আমি বিয়ে করব। তুমি আমার বিয়ে দিচ্ছ না, তাই আমি এইসব করছি। তুমি বিয়ে করবি? তুমি এক কাজ করো, হ্যাঁ। ওই যে কালোহরি, হ্যাঁ কালোহরি বড় মেয়ে, হ্যাঁ। ও দুটো মেয়ে, হ্যাঁ কালোহরি বড় মেয়ের সাথে আমি প্রেম করি। হ্যাঁ। আমি ওকে বিয়ে করবো, ওকে কথা দিয়েছি। ও পোঁতে হাত দিয়ে দিবি করছে, আমি পোঁতে হাত দিয়ে দিবি করছি, দুজনে আমরা বিয়ে করছি। তুমি এই মুহূর্তে চলে যাও ওই কালোহরির বাড়ি। কালোহরির বাড়িকে গিয়ে কালোহরিকে বলো তোর সাথে আমি কুটুম করবো, তোর মেয়ের সাথে আমার 4 আনার বিয়ে দেবো। ওই কালো হরিকে গিয়ে আমি বলবো তোর সে মেয়ের সাথে বিয়ে, আমার ছেলেকে বিয়ে দিয়ে আমি কুটুম করবো? হ্যাঁ। আমার মনন নেই। কেন? ওর কাছে আমি গেছিলাম, কবে? তোকে মেয়ে দেবে না, তোর জন্য মান সম্মান গ্রামে থাকছে না। কেন বিয়ে দেবে না? হ্যাঁ দেবে না বিয়ে। কালোহরি হ্যাঁ ওর বাবার মেয়ে, তাই বিয়ে দেবে না? কেন কার বাবা? এই তাই ও জন্ম দিলেই বার বিয়ের ও আইনা বা আটকাবার নাই। তোর কথা কোনো কথা আমি শুনবো না, তুই এখানে বাড়িতে বেরিয়ে যা। আচ্ছা বাবা, তুমি কি সত্যি প্রেম ভালোবাসা করো নাই না, নাকি? ও আমার নাই। পাক্কা গুদুম পচা লোক তুমি একটা। বাবা হ্যাঁ যে বিয়ে যদি আমার না হয়, হ্যাঁ। আর ওই কালোহরি মেয়েকে যদি আমি বিয়ে করতে না পাই, হ্যাঁ। আমি কিন্তু টটরস্ত লাগিয়ে দেবো। কি করবি তুই? আর তুই কিচ্ছু করতে পারবি না। পারবো না? না পারবো না? না, কোনো কিচ্ছু করতে পারবি না তুই। তুমি গেছিলে? হ্যাঁ গেছিলাম আমি। কি বলেছে? গিয়েছিলাম আমি গিয়ে বলেছিলাম যে কালো হরি, তোমার সঙ্গে আমি একটা সম্পর্ক করতে চাই। আমার এই চারানার সাথে তোমার বড় মেয়ের বিয়ে দিয়ে সম্পর্ক তৈরি করব, বিআই সম্পর্ক তৈরি করব। হ্যাঁ। আমার গলা ধাক্কা দিয়ে এরকম বসিয়ে দিল ওই কালো হরি। এই কালোহরি! তোর গোষ্ঠীকে বেচবো বে! বে বেরিয়ে আয়, বেরিয়ে আয়! বে দেখবো তোর কত লাঠি আছে! শালার মাথায় বোম মারবো! মরে যাবে যে। আরে ভক্কা মেয়ে গুদুম পচা লোক, এর সামনে কেন থাকা কি দরকার? আমার এখন মুড উঠে গেছে আর ও সামনে চলে এসছে। বাবা বাবারে কি করলি তুই? আর কেঁদো না বাবা, আজ থেকে তোমাকে কথা দিলাম বাবা, তোমাকে আর কাঁদতে হবে না। আমি কথা দিলাম আজ থেকে এই 10খানা গ্রামের মেয়ের বিয়ে হবে না, 10খানা গ্রামের মেয়ে বিয়ে হবে না। এই ভোজপুরে মেয়ে আগে ছেলের বিয়ে হবে, তবে কোনো মেয়ের বিয়ে হবে। বাবা হ্যাঁ। তুমি একটা কাজ করো, কি কাজ বল? তুমি হাসো, আমি হাসবো? আজ থেকে হাসতে লাগো। শোন। হাসো, তুমি হাসো, হ্যাঁ হাসবো রে। হাসো। আমার ছেলে বিয়ে করবে আর আমি হাসবো না? বাবা হাটের দোষ হয়ে যাবে। কেন বাবা? তুমি যে হাসতে বললাম, হ্যাঁ তুমি হাসছো না গরু ডাকাইছো? গরু ডাকাইছি? হারামজাদা, এত বড় দুঃখের পরে এত বড় মান সম্মান যাওয়ার পরে কারোর মুখ দিয়ে হাসি বেরোয়? বাবা তুমি হাসো, তোমাকে বলেছি তো হ্যাঁ। যে আনন্দ করো, হাসো, আর কিছু করার নাই। আগে বেটা ছেলের বিয়ে হবে, তবে মেয়ে ছেলের বিয়ে হবে। তাই আমি বেরিয়ে চললাম বাবা, আচ্ছা। তুমি আমাকে আশীর্বাদই করো, আমি যেন বেরিয়ে লোকের সর্বনাশ করতে পারি। এই বাবা আশীর্বাদ করি তোর মনোবাসনা যেন পূর্ণ হয় বাবা। তবে সর্বনাশ করবি আবার কিছু হবে না তো বাবা? তোমাকে চাই আমি আর কাছে, তোমাকে বলার আমার কথা আছে। ছেলেটা হয়েছে সত্যি। ওই যে তুমি যে গানটা করেছিলে না, হ্যাঁ। ওই গানটা মনে হয় শুনে ফেলেছে। মুখে বলতে পারি না। যা দেখেছো? রে! ওকে নে। বলছি শোনো, ছেলে আমার বেরিয়ে গেছে, আর কার কি সর্বনাশ করবে এখন আমি বলতে পারছি না। এরপরে আবার অপমান শোনার জন্য রেডি হয়ে থাকা করছে। এমন ছেলে জন্ম দিয়েছো, অপমানের অপর